ওরে ইব্রাহিম, নমরুদা যদি ফাঁসির আসামিরে সাইরা দিয়া বলতে পারে হায়াতের মালিক, বেগুনাহ নিরপরাধ মানুষকে মাইরা যদি বলতে পারে মৌতের মালিক, ওরে ইব্রাহিম, তাহলে নমরুদারে জানায়া দেও আমি আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সকালবেলা সূর্যটাকে উঠাই আর পশ্চিম দিকে সূর্যটাকে ডুবাই। প্রতিদিন আমি আল্লাহ পূর্ব দিকে ভোরবেলা সূর্যটাকে উঠাই, আবার সন্ধ্যা হলে পশ্চিম দিকে সূর্যটাকে আমি আল্লাহ ডুবাই। প্রতিদিন পূর্ব দিকে সূর্যটাকে উঠাই কে জোরে কোন? প্রতিদিন সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে সূর্যটাকে ডুবাই কে জোরে কোন? আরো জোরে কোন কে? না কোনো সন্দেহ আছে? খালি উঠাই আর ডুবাই না, এই সূর্য আর চন্দ্রকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পাইয়া যে মাত্র নমরুদের কাছে জানাইয়া দিল, নমরুদের হায়াতের মালিক বোঝানোর চেষ্টা করেছ, মৌতের মালিক তুমি বোঝানোর চেষ্টা করেছ। ও নমরুদ, এইবার আমি একটা প্রশ্ন তোমাকে করব, বাপের বেটা হইলে আমার ওই প্রশ্নের উত্তর দিয়া যাইতে হবে। সুবহানাল্লাহ। হায়াতের মালিক বুঝাইবার চেষ্টা করছো, মৌতের মালিক বুঝাইবার চেষ্টা করছো। এখন আমি একটা প্রশ্ন তোমারে করব, বাপের বেটা হইলে এই প্রশ্নটা কাইটটা যাইও, এই প্রশ্নটার উত্তর তুমি দিয়া যাইও বেটা হইলে। কি মনে করে নমরুদা পারবো? আরে কন্যা কেন পারবো? আমার কথা বুঝেন না? নমরুদা পারবো? কি পারতো না? সূর্য আল্লাহ ওটা প্রতিদিন পূর্ব দিকে। ইব্রাহিম নবী কো নমরুদ, তুই যখন এত বড়াই করতেছস, ক্ষমতার বড়াই, তোর কাছে হায়াত, তোর কাছে মৌত, তুই হায়াতেরও মালিক মৌতেরও মালিক, তুই ক্ষমতা তোর যদি হয়ে থাকস তাহলে শোন। বলে কি ইব্রাহিম বলো? বলে নমরুদ, প্রতিদিন অনন্তকাল থেকে সকালবেলা পূর্ব দিকে সূর্যটাকে উঠাইয়া দেয় আমার আল্লাহ। অনন্তকাল পর্যন্ত ওই সূর্যকে সন্ধ্যা হলে পশ্চিম দিকে ডুবাইয়া দেন আমার আল্লাহ। ওরে নমরুদ, তোর যদি এতই ক্ষমতা থাকে, এতই পাওয়ার থাকে, এতই যদি হেডাম তোমার তাইক্কা থাকে, তাহলে আগামীকালকে সূর্যটাকে সকালবেলা পশ্চিম দিকে না উঠাইয়া, খানের বাদশাহ বিশ্ব সম্রাট 4 জন মানুষ ছিলেন, এর মধ্যে 2 জন ইমানওয়ালা মুমিনের মধ্য থেকে আর 2 জন ছিল কাফিরের মধ্য থেকে। 2 জন কাফিরের মধ্যে অন্যতম একজন হইল বাদশাহ নমরুদ। এই নমরুদের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলার খলিল বলে যাকে উপাধি দেওয়া হয়েছে, মুমিনদের জাতির পিতা বলে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডিক্লার দিয়া দিয়েছেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য সেই নমরুদের কাছে ইব্রাহিম নবীরে আল্লাহ তাআলা পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের কাছে গেল, নমরুদকে একত্ববাদের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল। নমরুদের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুলে ধরতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন সিফাত আর গুণাবলীর কথা নমরুদের সামনে আল্লাহর পয়গম্বর
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা দিতে লাগলেন। বর্ণনা দেওয়ার কালে এক পর্যায়ে নমরুদ ডাক দিয়া জিজ্ঞাসা করেন, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি যে আল্লাহর একত্ববাদের দাওয়াত পেশ করতেছো, তোমার ওই আল্লাহর উল্লেখযোগ্য কয়েকটা কাজের কথা, কয়েকটা গুণের কথা আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইয়া দিলেন, রে নমরুদ, আমার আল্লাহ হলেন ওই সত্তা, ওই জাত, যেই জাতের হাতে সমগ্র মাখলুকাতের প্রাণ রয়েছে, জান রয়েছে। আমার আল্লাহ হলেন ওই জাত, যেই জাত হইলেন সমস্ত মাখলুকাতের হায়াতের মালিক। সমস্ত মানুষের হায়াতের মালিককে জবাব দেন, না কোনো সন্দেহ আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, রে নমরুদ, তোমারও হায়াতের মালিক আমার আল্লাহ, আমারও হায়াতের মালিক আমার আল্লাহ। সমস্ত দুনিয়ার সমস্ত মানুষের জীবন আমার আল্লাহর হাতে, সমস্ত দুনিয়ার সমস্ত মাখলুকাতের জীবন আমার আল্লাহর হাতে। সমস্ত মাখলুকাতের হায়াতের মালিক হলেন আমার আল্লাহ। ঠিক কিনা জোরে কর? আমার আপনার হায়াতের মালিককে, মৌতেরও মালিককে, জোরে কর, আরো জোরে কোন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, রে নমরুদ, তুমি তো খুদাই দাবি করো, রব হওয়ার দাবি করো মানুষকে, তোমাকে খুদা মানার জন্য, তোমার পূজা করার জন্য মানুষকে বাধ্য করো। আরে নমরুদ, তুমি কি করে খুদা হবে? তুমি তো একটা মাখলুক, তুমি তো একটা মাখলুক, তোমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, তোমার হায়াতের মালিক আমার আল্লাহ, তোমার মৌতেরও মালিক আমার আল্লাহ, আমাদের সকলের হায়াত ও মৌতের মালিক আমার আল্লাহ। নমরুদ বিরাট বড় একটা ব্যাপার ছিল, ব্যাপার বুঝলি? নমরুদ ডাক দিয়া বলে, রে ইব্রাহিম, তোমার রব যদি হায়াতের মালিক হওয়ার কারণে খুদা হইতে পারে, তোমার রব যদি মৌতের মালিক হওয়ার কারণে খুদা হইতে পারে, তাহলে এই যুক্তিতেও তো আমি নমরুদকে খুদা মানতে হবে, কারণ আমি নমরুদ হায়াতের মালিক, মৌতেরও মালিক। নাউজুবিল্লাহ, জোরে কর না, আরো জোরে কর। কোনো বানাইল্লা কিচ্ছা টিচ্ছা কিন্তু কইতাছি না। কুরআন শরীফের সূরা বাকারার আয়াতের তরজমা তাফসীর শুনে দিছি আপনাদেরকে। আলহামদুলিল্লাহ বলে, إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 258 নম্বর এই আয়াতে দুনিয়ার মানুষকে স্মরণ করায় দিয়েছেন। আখিরি নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিনের কাছে কোরআন নাজিল করে কোরআনের আয়াতে কারিমার ভিতরে ওই নমরুদ্দা বেবাদের ঘটনা আমার আল্লাহ উল্লেখ করে দিয়ে দুনিয়ার মানুষকে শিক্ষা দিতে চান। আখিরি জামানার ক্ষমতাধর, ক্ষমতাশালী, দাপটশালী মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন শিক্ষা দিয়া দিতে চান, নসিহত করতে চান। ওরে দুনিয়ার মানুষেরা, সমস্ত ক্ষমতার মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনাইয়াও নেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা ছিনাইয়া নেওয়ার মালিক কে? জোরে কোন, আরো জোরে কোন কে?
এ কথা কোরআনে আছে, আছে না না? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এর আগের আয়াত قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। কোরআনে কারীমের ভিতরে আয়াতগুলো আছে না নাই? এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে সম্বোধন করে বলতেছেন, নবী গো আপনি জানায়া দেন আল্লাহুম্মা মালিকাল মুলকি, ও আল্লাহ তুমি তো মুলকের মালিক, রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা তুমি রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা হয় রাজত্ব ছিনিয়ে নিয়ে যাও তুমি আল্লাহ। ঠিক কিনা জোরে কোন? ওয়া তুইজ্জু মান তাশা, ওগো আল্লাহ তুমি যাকে ইচ্ছা ইজ্জত দান করতে পারো। ওয়া তুযিল্লু মান তাশা, ও আল্লাহ তুমি যাকে ইচ্ছা বেইজ্জতিও করতে পারো। তাহলে বলেন ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? রাজত্ব দেওয়ার মালিক কে? রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক কে? এ ভাই মুসলমান, আমার আপনার সকলের হায়াতের মালিক কে? সকলের মৌতের মালিক কে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলের সাথে নমরুদ বহস করতেছে, বিতর্ক করতেছে। ওরে ইব্রাহিম, তোমার আল্লাহ যদি হায়াতের মালিক হওয়ার কারণে মাবুদ হতে পারে, মৌতের মালিক হওয়ার কারণে তোমার রব আল্লাহ যদি মাবুদ হতে পারে, তাহলে এই যুক্তিতে আমি নমরুদ মাবুদ হতে পারি, খোদা হতে পারি। কারণ হইল নমরুদ বলতেছে, ইব্রাহিম রে, আল্লাহ তাআলার মতো আমার কাছেও হায়াত আছে, মৌত আছে। আমি নমরুদ বাদশাহ হায়াতের মালিক এবং মৌতেরও মালিক, এই জন্যই আমাকে খোদা মানতে হবে। নাউজুবিল্লাহ, জোরে কও। কার সাথে টেক্কর দিতে চাইছে চিন্তা করছেন? ইব্রাহিম নবীর সাথে বহস করতেছে। ইব্রাহিম, হায়াতের মালিক হওয়ার কারণে তোমার আল্লাহ যদি খোদা হইতে পারে, মাবুদ হতে পারে, তাহলে আমিও মাবুদ হতে পারি, কারণ আমিও হায়াতের মালিক। মৌতের মালিক হওয়ার কারণে তোমার আল্লাহ যদি খোদা হতে পারে, মাবুদ হতে পারে, তাহলে আমি বাদশা নমরুদ মাবুদ হতে পারি, কারণ আমিও মৌতের মালিক, আমার হাতেও মৌতের তোমাদের মৌত আমার হাতে বিদ্যমান রয়ে গেছে। এই জন্য আমাকে খোদা মানা, আমাকে মাবুদ মানা, আমার ইবাদত করা, আমাকে পূজা করা তোমাদের দরকার আছে। নাউজুবিল্লাহ, জোরে কর না, আরো জোরে কর না, নাউজুবিল্লাহ। হাসির কথা। এবার আমার তাফসীরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, ওরে নমরুদ, তুমি যে দাবি করেছো তোমার দাবির পক্ষে কোনো প্রমাণ আসেনি? নমরুদ বলে, হো প্রমাণ আছে। নমরুদের কাছেও বলে প্রমাণ আছে। কি আছে? নমরুদ দা কই কি? এই হায়াতের মালিক মাইনা লাইছেন আপনারা? নমরুদ দা কই নমরুদ নাকি মৌতেরও মালিক, মানবেন আপনারা? কোন মুমিন মানবে? কোন মুমিন কিছুতে আল্লাহ তাআলা ব্যতীত অপর কাউকে হায়াতের মালিক, মৌতের মালিক কিছুতেই মানতে পারে না। ইব্রাহিম পয়গম্বর মুস্কি আইসা কয়, আচ্ছা ঠিক আছে,
তোমার কাছে যদি প্রমাণ থাকে, দলিল থাকে, তাহলে সেই দলিলটা কি আমার একটু দেখায় দাও। এবার আমার ওই কুখ্যাত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই যে হায়াতের মালিক, এটা প্রমাণ করার জন্য জেলখানার ভিতরে চলে গেল। জেলখানার যে সুপার ছিল, সুপারকে ডাক দিয়ে বলে, সুপার রে, আজকের দিনে অল্প সময়ের মধ্যে, কম সময়ের ভেতরে যদি কারো নামে ফাঁসির অর্ডার হয়ে থাকে, অল্প সময়ের ভেতরে, কম সময়ের ভেতরে ফাঁসির অর্ডার কার্যকর করা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এমন কোন আসামি যদি জেলখানার ভিতরে থাকে, আমার সামনে তাকে নিয়ে আসো। জেল সুপার এমন একটা লোককে নমরুদের সামনে হাজির করে দিল। কিছুক্ষণ পরে ওই যেই লোকটার ফাঁসি কার্যকর হয়ে যাবে। কি কার্যকর হবে জোরে কোন? ফাঁসি কার্যকর হয়ে যাবে এমন একটা লোককে নমরুদের সামনে হাজির করা হলে নমরুদ বলে, আমার অফিসিয়াল কাগজগুলো নিয়ে আসো, আদালতের পেপারগুলো নিয়ে আসো। ওই লোকের নামে যে ওয়ারেন্ট ছিল, ফাঁসির রায় ছিল, লেখা ছিল, ওই খাতা কলমটা আমার সামনে নিয়ে আসো। নমরুদের সামনে খাতা কলমগুলা হাজির করা হলে কলমটাকে ভেঙে দিল এবং ওই ফাঁসির আদেশ কার্যকর করার রায়ের ওই খাতাটা, কাগজটাকে ছিঁড়ে ফেলে দিল আর নতুন একটা ফরমান জারি করে দিল, আমি নমরুদ এই ব্যক্তির ফাঁসিকে মওকুফ করে দিলাম। ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড থেকে আমি বাদশা নমরুদ চিরতরে খালাসি দিয়ে দিলাম, মুক্তি দিয়ে দিলাম। যারে যা, তুমি তোমার বাড়ির মধ্যে পরিবার পরিজনের কাছে তুমি ফিরে চলে যাও। ওই লোকটা হাসি খুশি হইয়া নমরুদের রাজপ্রাসাদ ত্যাগ করে বাড়িতে চলে গেল। নমরুদ ডাক দিয়া বলে, ইব্রাহিম রে, ও আল্লাহর খলিলকে ডাকতেছে, ইব্রাহিম দেখো, আমি নমরুদ হায়াতের মালিক হওয়ার কারণে এই লোকটাকে নিশ্চিত মৃত্যু থেকে, ফাঁসি কার্যকর করা থেকে আমি নমরুদ মুক্তি দিয়ে দিলাম। অর্থাৎ আমি নমরুদ তার হায়াত বাড়িয়ে দিলাম। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে কর নাউজুবিল্লাহ। অন্যায়কারী কোনো ব্যক্তিকে ব্যক্তি স্বার্থের কারণে, দলীয় স্বার্থের কারণে, স্বজন প্রীতির কারণে যদি কোনো রকমের মৃত্যুদণ্ড, কেন সামান্য থেকে সামান্য একটু শাস্তিও মওকুফ করে দেয় কোনো বিচারক, কোনো জাজমেন্ট, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিনের জাহান্নামে জ্বলতে হবে। হবে কিনা জোরে কোন? এ ভাই মুসলমান, ওই লোকটা সত্যি সত্যি আসামি ছিল কিনা আমরা জানতে পারি নাই, কিন্তু বাহ্যত আমরা দেখতে পাই সত্যিকারের একটা আসামিকে নমরুদ বেকসুর খালাসি দেওয়ার কোনো এখতিয়ার তাকে দেওয়া হয় নাই, আল্লাহ তাআলা দেন নাই। ঠিক কিনা জোরে কোন? ইব্রাহিম নবী মুস্কি হাসে আর বলে, বুঝলাম তুমি হায়াতের মালিক বুঝাইবার চেষ্টা করতেছো, আর কি কি প্রমাণ তোমার কাছে আছে বলো। নমরুদ ডাক দিয়ে বলে, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, আমি যে মৌতের মালিক এটা দেখতে চাওনি? ইব্রাহিম নবী বলেন, ঠিক আছে দেখাও, কেমনে দেখাও দেখি। এবার মুসলমান, সাথে সাথে নমরুদ তার রাজপ্রাসাদের বাহিরে রাস্তার দিকে, রাজপথের দিকে খেয়াল করে দেখলো একটা ভদ্রলোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই দেশের মধ্যে তার কোনো রকমের অন্যায় নাই, কোনো রকমের অপরাধ নাই, পুলিশের কাছে তার নামে কোনো রকমের নালিশ নাই, কোনো রকমের কমপ্লেন নাই, সর্দার মাতবরদের কাছেও এই লোকের নামে কোনো সময় কোনো অভিযোগ যায় নাই। এমন একটা বেগুনাহ মাসুম নিষ্পাপ মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ওই জালিম কুখ্যাত বাদশা নমরুদ
তার সেনাবাহিনীকে আদেশ করলো, ওই যে ভদ্রলোকটা রাস্তা দিয়ে যায়, ওই ভদ্রলোকটাকে গ্রেপ্তার করে নিয়ে আসো। ওই লোকটাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলে নমরুদ বলে, আমি এখনো দাঁড়ানো থাকা অবস্থায় ওই লোকটাকে মৃত্যুদণ্ড কার্যকর করো। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। মনে করছে এটা হামখিয়ালি, এটা হামখিয়ালি। বেগুনা মাসুম মানুষটার আইনা এ ফাঁসি দিয়ে দিছে। ইব্রাহিম নবীরে বুঝাইবার চেষ্টা করতেছে, ইব্রাহিম দেখো, তোমার আল্লাহ যেমন হায়াতের মালিক, আমিও হায়াতের মালিক। তোমার আল্লাহ যেমন মৌতের মালিক, আমি নমরুদ কিসের মালিক? আরে জোরে কন্যা, ঘুমাই গেছেন? মাত্র সন্ধ্যা হয়েছে, মাত্র ওয়াজ শুরু হয়েছে। এখনই যদি ঘুমাই যান গার কাইল লাগিয়া জায়গাতে, বাকি সময় কিভাবে চলবেন? কাইল আসছে না তো, ঘুম আসছে না তো, ক্লান্ত হইছেন, শ্রান্ত পরিশ্রান্ত হইছেন, ওয়াজ ভালো লাগে না? ভালো না লাগলে শেষ করে দে। নমরুদ চিনতেছেন তো? নমরুদ ইতিহাসের বিখ্যাত কুখ্যাত সন্ত্রাসী নমরুদ, যে নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করে দিছিল। অগ্নিকুণ্ড জলে পড়ে চারখার হচ্ছে, 40 দিন পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলতেছে। আশপাশে 4 মাইল এরিয়ার ভিতরে কোনো রকমের প্রাণী যাবে তো দূরের কথা, আকাশ দিয়া কোনো পাখিও উইরা যাইতে পারতো না। এত প্রজ্বলিত আগুনের ভিতরে আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের বাগানের মতো একটা বাগান পাইছে। আর ওই বাগানের ভিতরে বৈশা বৈশা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। সবাই মহব্বতে আল্লাহ তাআলার ইসমে জাত, আল্লাহর শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ, আল্লাহ তাআলার আসল নাম হলো আল্লাহ। আল্লাহ শব্দের উপরে আর কোনো নাম নাই। আল্লাহ 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 আল্লাহ। কলবে জরব লাগান, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাত্র নমরুদ অগ্নিকুণ্ডে ফেলে দিল, সাথে সাথে আমার আল্লাহ আগুনকে লক্ষ্য করে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতে লাগলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন আগুন রে। কারে ডাক দিয়েছেন? জোরে কোন? আগুনকে ডাক
ডাক দিলে আগুন আমার আল্লাহর কথা শুনবে কি শুনবে না জোরে কোন? কারণ আগুনকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে সৃষ্টি করেছেন। এই জন্য আগুনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া নার, ওরে আগুন, কুনি বারুদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার খলিল, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ জোরে কোন? হে ভাই মুসলমান, আমার আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে প্রজ্বলিত আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আরামদায়ক, শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। যার কারণে একদিন দুই দিন নয়, বরাবর 40টা দিন পর্যন্ত ইব্রাহিম নবী নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। 40 দিন আগুনের ভিতরে অবস্থান করার পরেও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর দেহ মুবারক জ্বলবে তো দূরের কথা, ওনার শরীর থেকে একটা পশম পর্যন্ত আগুনে পুরাইতে পারে না। আরো মহব্বতে গন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আগুনকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আগুনকে হুকুম করেছেন, আমার আল্লাহর হুকুম আগুন বাস্তবায়ন করেছে। নমরুদ অবাক হয়ে গেছে। আগুন রে ডাক দিয়ে অকথ্য ভাষা উচ্চারণ করে আগুনকে গালি দিয়া নমরুদ বলতেছে, ওরে আগুন, এত এত শ্রমিক দিয়া, এত লাকড়ি দিয়া, এত সময় ক্ষেপণ করিয়া তুই আগুনকে জ্বালাইলাম। ও আগুন, তুই কই গেলে? তোর কি ক্ষমতা? কই গেল তোর ক্ষমতা? এ ভাই মুসলমান, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাক দিয়া বলে, নমরুদ্দারে, আমি আগুন আগে যেমন ছিলাম এখনো এমনও আছি, আল্লাহর হুকুমে ভবিষ্যতেও এমনই থাকবো। কিন্তু আমার আল্লাহর হুকুমে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি আগুনের আসল ক্ষমতা হারাইয়া ইব্রাহিম নবীর জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেছিলাম। ওরে নমরুদ, আমার শক্তির উপর যদি তোমার সন্দেহ থাকে, যদি আমার ক্ষমতার উপর তোমার বিশ্বাস না থাকে, বাপের বেটা হইলে একটা বার আমি আগুনের ভিতরে একটু আয়া দেখো আমার ক্ষমতা আছে না নাই। সুবহানাল্লাহ জোরে কর। এ ভাই মুসলমান, নমরুদা বহস করতেছে ইব্রাহিম পয়গম্বরের সাথে, ওরে ইব্রাহিম, তোমার আল্লাহ যদি হায়াতের মালিক হয়ে থাকে, মৌতের মালিক হয়ে থাকে, আমি নমরুদ হায়াতের মালিক এবং মৌতেরও মালিক, সুতরাং আমি খোদা হইতে পারি, রব হইতে পারি, আমার ইবাদত করা দরকার, আমার পূজা করার দরকার। নাউজুবিল্লাহ জোরে কোন? ইব্রাহিম নবী দলিল চাইলেন, যুক্তি চাইলেন। নমরুদ্দা দলিল দিল, একটা ফাঁসির আসামিকে মাফ করে বেকসুর খালাস দিয়া দেখাই দিল আমি মানুষে বাঁচাইতে পারি। আর একটা বেগুনা মাসুম নিরপরাধ মানুষকে বিনা অন্যায়ে, বিনা অপরাধে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া মারলো। ইব্রাহিম নবীকে দেখাইতেছে, ইব্রাহিম রে দেখো রে, আমি কিন্তু মৌতেরও মালিক, আমি যেমন বাঁচাইতে পারি আমি এমন মারতেও পারি। তোমার আল্লাহ যদি বাঁচাইতে পারে আর মারতে পারে, এই জন্য যদি খুদা হইতে পারে, আমি নমরুদ খুদা হইতে পারি। নাউজুবিল্লাহ জোরে কোন? আল্লাহর খলিলের মাথায় আল্লাহ তাআলা একটা তড়িৎ বুদ্ধি ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানাই দিলেন, রে ইব্রাহিম, এই ব্যাপার রে ভদ্র ভাষায় ভদ্র যুক্তি দিয়া হবে না, এই ব্যাপারে আটকাইতে হইব। সুবহানাল্লাহ। ওরে ইব্রাহিম, নমরুদ্দা যদি ফাঁসির আসামিরে সাইরা দিয়া বলতে পারে হায়াতের মালিক, বেগুনা নিরপরাধ মানুষকে মাইরা যদি বলতে পারে মৌতের মালিক, ওরে ইব্রাহিম, তাহলে নমরুদ্দারে জানায়া দেও আমি আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সকালবেলা সূর্যটাকে উঠাই আর পশ্চিম দিকে সূর্যটাকে ডুবাই।
প্রতিদিন আমি আল্লাহ পূর্ব দিকে ভোরবেলা সূর্যটাকে উঠাই, আবার সন্ধ্যা হলে পশ্চিম দিকে সূর্যটাকে আমি আল্লাহ ডুবাই। প্রতিদিন পূর্ব দিকে সূর্যটাকে উঠাই কে জোরে কোন? প্রতিদিন সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে সূর্যটাকে ডুবাই কে জোরে কোন? আরো জোরে কোন কে? না কোনো সন্দেহ আছে? খালি উঠাই আর ডুবাই না, এই সূর্য আর চন্দ্রকে সৃষ্টি করেছেন কে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা পাইয়া যে মাত্র নমরুদের কাছে জানাইয়া দিল, নমরুদের হায়াতের মালিক বোঝানোর চেষ্টা করেছ, মৌতের মালিক তুমি বোঝানোর চেষ্টা করেছ। ও নমরুদ, এইবার আমি একটা প্রশ্ন তোমাকে করব, বাপের বেটা হইলে আমার ওই প্রশ্নের উত্তর দিয়া যাইতে হবে। সুবহানাল্লাহ। হায়াতের মালিক বুঝাইবার চেষ্টা করছো, মৌতের মালিক বুঝাইবার চেষ্টা করছো। এখন আমি একটা প্রশ্ন তোমারে করব, বাপের বেটা হইলে এই প্রশ্নটা কাইটটা যাইও, এই প্রশ্নটার উত্তর তুমি দিয়া যাইও বেটা হইলে। কি মনে করে নমরুদে পারবো? আরে কন্যা কেন পারবো? আমার কথা বুঝেন না? নমরুদে পারবো? কি পারতো না? সূর্য আল্লাহ ওটা প্রতিদিন পূর্ব দিকে। ইব্রাহিম নবী কো নমরুদ, তুই যখন এত বড়াই করতেছস, ক্ষমতার বড়াই, তোর কাছে হায়াত, তোর কাছে মৌত, তুই হায়াতেরও মালিক মৌতেরও মালিক, তুই ক্ষমতা তোর যদি হয়ে থাকস তাহলে শোন। বলে কি ইব্রাহিম বলো? বলে নমরুদ, প্রতিদিন অনন্তকাল থেকে সকালবেলা পূর্ব দিকে সূর্যটাকে উঠাইয়া দেয় আমার আল্লাহ। অনন্তকাল পর্যন্ত ওই সূর্যকে সন্ধ্যা হলে পশ্চিম দিকে ডুবাইয়া দেন আমার আল্লাহ। ওরে নমরুদ, তোর যদি এতই ক্ষমতা থাকে, এতই পাওয়ার থাকে, এতই যদি হেডাম তোমার তাইক্কা থাকে, তাহলে আগামীকালকে সূর্যটাকে সকালবেলা পশ্চিম দিকে না উঠাইয়া, সকালবেলা সূর্যটাকে পূর্ব দিকে না উঠাইয়া, আগামীকাল সকালবেলা পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। নমরুদের ক্ষমতা আছে। কি কর ডাম কি আলি পাইছে? ফাঁসির কাছের আসামির আইন না সাইরা দিছে হায়াতের মালিক। বালাপু একটা মানুষের নিরপরাধ মানুষের দৈরাই না ফাঁসি দিয়া কইছে আমি মৌতেরও মালিক। আমরা দেশও অতীত হইছে এমন একটা শক্তি যে মানুষে বুঝাইতে চেষ্টা করছে যে আমি হায়াতের মালিক মৌতের মালিক। আলেম উলামারা মন খুললা কোরআনের কথাও বলতে পারছে না। আল্লাহ তাআলা উচিত জবাব দিছে কি দিছে না? জোরে কও। বেশি কিছুই ভালো না, জুলুম বেশি জুলুম কিছুতেই ভালো না। এক কলসি দুধের ভিতরে এক ফুটা ছেনা ছাইরা দিলে কামটা কেমন হইব? গায়ে এক কলসি দুধ দিছে, দিয়া কি করছে? এক ফুটা ছেনা মাইরা দিছে। দুধ ভালো থাকবো না নষ্ট হইব? ওরা এরকম বুকামি করছে অনেকগুলো ভালো কাজের ফাঁকে দিয়া, কিছু কিছু বেবুজের কাজ করার কারণে আলিমুল আমাদেরকে নিয়ে জেল বসছে। মদখুর, গাঞ্জাখুর, চুর, ডাকাত, বাটপার, সিডার, রাষ্ট্রীয় ডাকাত গুলাকে লালন করছে। আর বেগুনা মাসুম আলিমুল আমাদেরকে বছরের পর বছর, মাসের পর মাস জেলের ভিতরে রাখছে। জুলুম করছে, নির্যাতন করছে, নিপীড়ন করছে, কঠিন কঠিন রিমান্ডের দিয়া বছরের পর বছর এই থানা থেকে ওই থানা, এই আদালত থেকে ওই আদালত ঘুরাইছে। মিথ্যা মামলা দিয়া, মিথ্যা অপবাদ দিয়া বড় বড় দেশ বিখ্যাত আলেমদেরকে জেলে নিছে। জনগণ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার যত অপকর্ম আছে, যত প্রকারের চেষ্টা তদবির আছে, সব ধরনের চেষ্টা তদবির তারা কইরা গেছে। কিন্তু বাংলার মানুষ থেকে, বাংলার জনগণ থেকে, জনগণের অন্তর থেকে আলেমের সম্মান, আলেমের ইজ্জত, আলেমের কদর, আলেমের মহব্বত চুল পরিমাণ কমাইতে আরো জোরে কোন
বরং তারাও যা কিছু মানুষের অন্তরে তাদের মহব্বত ছিল সেই মহব্বতগুলাও একদম দয়া মুচ্ছা দিয়া গেছে, ঠিক কিনা জোরে কোন? কয়েকদিন আগে যে ধানমন্ডি 32 নাম্বারের যে ঘটনা ঘটলো, এর দ্বারা কি প্রমাণ করে? মানুষের অন্তরে আগে যদিও কিছু ছিল সেটাও নাই, কয়েকটা ভুলের কারণে। এই জন্য চলতে হবে খুব হিসাব কিতাব করে। হ্যাঁ, যেখানে সেখানে ভুল করা যাবে না, যেখানে সেখানে হাত দেওয়া যাবে না। আলেম উলামাদের সরকারি কোনো গার্জেনের প্রয়োজন নাই, রাষ্ট্রীয় কোনো অভিভাবকের প্রয়োজন নাই, সামাজিক কোনো গার্জেনের প্রয়োজন নাই। কারণ আলেম উলামাদের গার্জেন হলেন স্বয়ং আল্লাহ, আলেম উলামাদের গার্জেন হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এটা কিছুদিন আগে 5ই আগস্ট প্রমাণ হয়েছে কিনা জোরে কোন? আমার মোহতারাম হাজরিন, এগুলো কোনো রাজনৈতিক কথা না। কেউ কেউ মনে ভাবতে পারেন যে হুজুর রাজনীতি শুরু করছেন। না, রাজনীতি না, এটা বাস্তব একটা উদাহরণ। কুরআনের আয়াতের সাথে, তাফসীরের সাথে, ব্যাখ্যার সাথে, নমরুদের ইতিহাসের সাথে, ফেরাউনের ইতিহাসের সাথে, বুখতা নাসরের ইতিহাসের সাথে, ওই কুখ্যাত জালিমদের পরিণতির সাথে মিলে যাচ্ছে অক্ষরে অক্ষরে। এই জন্য আমরা বলতে ইচ্ছুক না হলেও অটোমেটিক মুখ দিয়া বের হয়ে আসে, ঠিক কিনা জোরে গো? নমরুদা বহস করতেছে ইব্রাহিম নবীর সাথে, তোমার আল্লাহ বাঁচাইতে পারে, আমিও বাঁচাইতে পারি, তোমার আল্লাহ মারতে পারে, আমিও মারতে পারি, তাইলে তোমার আল্লাহ যদি খুদা হইতে পারে, মাবুদ হতে পারে, এই যুক্তিতে আমি নমরুদও খুদা হইতে পারি, মাবুদ হইতে পারি, আমার ইবাদত করা দরকার, আমার পূজা করা দরকার। নাউজুবিল্লাহ, জোরে কর না। প্রমাণ কি দিছে আপনারা দেখছেন। এখন যখন ইব্রাহিম নবী কয় নমরুদ রে, আমার আল্লাহ আমার শিয়াই দিছে, কে শিয়াই দিছে তোরে ঘর, তোরে এমনি আটকান যাইত না নমরুদ। তাহলে আরেকটা কথা কি, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে সূর্যটাকে উঠায়। আগামীকাল তুমি যদি বাপের বেড়া হয়ে দাও, হিম্মত তাইকা দাহে পূর্ব দিকে না উঠাইয়া সূর্যটারে পশ্চিম দিকে উঠাইয়া দেখাই দাও। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই ক্ষমতা নমরুদের আছে। নমরুদ কি পারছিল? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পারবে? এটা আল্লাহ তাআলা বলেন, ফাবহিতাল্লাযী কাফারু, একদম হতভম্ব হয়ে গেছে, একদম লাজবাব হয়ে গেছে নমরুদ। নমরুদের মাথা ঘুরানি আরম্ভ হয়ে গেছে, চোখের মধ্যে আওরা কাওরা দেখতে শুরু করেছে, জবান বন্ধ হয়ে গেছে, হাত পাও গুলা তরতর করে কাঁপতে শুরু করেছে। সুবহানাল্লাহ, জোরে গো। এই নমরুদের কথা কোরআনে অনেক জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি আল্লাহ হইলাম মুমিনদের গার্জিয়ান, ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, মুমিনদেরকে অন্ধকার থেকে আলোর পথে নেওয়া আমি আল্লাহর দায়িত্ব। অর্থাৎ মুমিনদেরকে জাহান্নামের পথ থেকে উঠাইয়া এনে জান্নাতের পথে ছাইরা দেওয়ার দায়িত্ব আল্লাহর। আলহামদুলিল্লাহ, জোরে কর। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, কাফির যারা, বেঈমান যারা, তাদের গার্জিয়ান হলো শয়তান। আর শয়তানের কাজ কি? ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত, নূর থেকে, আলো থেকে অন্ধকারের দিকে শয়তান মানুষকে নিয়ে যায়, কাফিরদেরকে নিয়ে যায়, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সত্যিকারের গার্জিয়ান হয়ে দুনিয়া ও আখিরাতে সর্বপ্রকারের ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করেন, সর্বপ্রকারের অন্যায় অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করেন, সর্বপ্রকারের গুনাহ খাতা থেকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমাদেরকে হেফাজত করেন। এবং জাহান্নামের পথে আমরা পড়ে আছি, জাহান্নামের পথে আমরা দৌড়াইয়া যাইতেছি, প্রতিযোগিতা করতেছি কার আগে কে জাহান্নামে যাব, ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন জাহান্নামের পথ থেকে উঠায়া আমাদের সকলকে আল্লাহর জান্নাতের পথে পরিচালিত করে দেন। সবাই বলি আমিন। আমার প্যারে হাজিরিন মুহতারাম মেহমান আসছে অনেক দূর থেকে, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার স্নেহ ভাজন ছোট ভাই হযরত মাওলানা মুতাসিম বিল্লাহ সেলিম নবীগঞ্জি সাহেব চলে আসছেন। আমার মনে হয় কথা আর বাড়ানো উচিত হবে না, আমি তো সবসময় কথা বলি। আল্লাহ তাআলা সুযোগ করে দিলে সম্ভব হলে অন্য কোনো একদিন ইব্রাহিম নবীর বিভিন্ন পরীক্ষা সম্পর্কে আর নমরুদের শেষ পরিণতি সম্পর্কে, একটা ল্যাংড়া মশাতে নমরুদরে মারছিল, এই একটা মজার কিচ্ছা কোরআনে আছে।
আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আলোচনা করব। আজকে যে কথাগুলো হলো ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে সহি কথাগুলোর উপর যেন আমরা সকলে আমল করতে পারি। আল্লাহ তাআলা